লাল ছাতা, লাল জুতো আর কালো মুখ নিয়ে আমি চলে যাচ্ছি কলকাতার বুকে রথ দেখতে। অজস্র শহুরে মানুষের সমাগম আজকের সন্ধ্যের এই মুহূর্তটা আরো আনন্দময় করে তুললো। আজকে ভোরবেলা থেকেই এখানে সাংঘাতিক বৃষ্টি হচ্ছিল। সবাই বলছিল রথের দিন নাকি বৃষ্টি হয়, তাই হবেই, এটা কিছু করার নেই। সকাল থেকে বেরোতে পারিনি, তাই সন্ধ্যেবেলায় বৃষ্টি থামতেই আমি চলে এলাম এত ভিড়ের মধ্যে রথ দেখতে। আমার তো বিশ্বাসই হচ্ছে না মানুষের মধ্যে এত ভক্তি শ্রদ্ধা, রথ দেখার জন্য এত লোক এসেছে। ভিড়ের মধ্যে প্রভুর দর্শন করা এবং ভিডিও করা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। এদিক থেকে ওদিক থেকে যে কেউ এসে ধাক্কা মেরে চলে যাচ্ছিল, তাই আমি একটা জায়গায় দাঁড়িয়ে ফ্রেমটাকে একদম স্টিল রেখে ভিডিও রেকর্ড করলাম। ওভারব্রিজের নিচে এই টার্মিনালের কাছে প্রভুকে স্থান দেওয়া হয়েছে, আর এদিকটা যে ভিড়টা দেখছেন এটা মহাপ্রসাদ গ্রহণ করার ভিড়। দেখতেই পাচ্ছেন যে যার হাতে দুটো করে মহাভোগ নিয়ে মহা আনন্দে নিজের নিজের বাড়ি চলে যাচ্ছে। আমিই বা বাদ থাকি কেন, তাই না? আমিও চলে গেলাম লাইনে, কিন্তু সেখানে এত পরিমাণের ভিড় যে কমিটির লোকের হাত থেকে আমার হাতে মহাপ্রভুর ওই প্রসাদ আনাটা বিরাট অসাধ্য ব্যাপার। যাই হোক, অনেক ঘাম টাম ঝরিয়ে অবশেষে আমিও পেলাম মহাপ্রভুর প্রসাদ। প্রসাদ হিসেবে ছিল বাতাসা আর খিচুড়ি। খিচুড়ি আমার মহা পছন্দের একটা জিনিস, তাই খুব আনন্দের সঙ্গে তৃপ্তি করে খেলাম। রথ দেখা, কলা বেচা, রথ দেখা, প্রসাদ খাওয়া দুটোই হলো। এবার আমাকে যেতে হবে আমার রুমে, তাই আমি চলে গেলাম রুমের দিকে। এই যে ক্যামেরাটা অন করে বেশ একটু ক্যাত মারছি। টার্মিনালের ওই দিকটাই জায়গাটা একটু বেশি, তাই ওখানে মহাপ্রভুকে স্থান দেওয়া হয়েছিল, কেন কি শহরে একটু জায়গার অভাব থাকে। যাই হোক, রথের দিন সন্ধ্যাবেলাটা খুব আনন্দের সঙ্গে তৃপ্তি করে কাটালাম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন চলি, জয় জগন্নাথ।